আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আবারও হাজির হলাম আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি দেখাবো আপনাদেরকে একদম সহজ নিয়মে জামার পাইপিং লাগানো, একদম সহজ নিয়মে আপনারা দেখতে পারবেন। এই যে দেখেন কতটা সুন্দর করে একদম পারফেক্ট ভাবে এই পাইপিংটা লাগানো হয়েছে, কতটা ফিনিশিং হয়েছে আপনারা নিজেরাই দেখেন। এই যে দেখেন, এখন চলে আসলাম, এই যে দেখেন আমি সেলাইয়ের মধ্যে চলে আসলাম। প্রথমে আমি বডিটা সেলাই করে নিলাম, এখন আমি জামার পানাগুলা সেলাই করে নিব। এখানে 1/2 ইঞ্চি করে বোটে 2টা বটা দিয়ে কিন্তু আমি সেলাইটা করতেছি। আপনারা চাইলে একটা বটা দিয়েও সেলাইটা করতে পারেন। আর যদিও অবশ্যই আপনারা না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এই যে দেখেন আমি পুরোটা ভিডিওতে 2টা বটা দিয়েই কিন্তু আমি সেলাইটা করতেছি। পা পর্যন্ত এসে কিন্তু আমি সুইটা দাঁড় করানোর পরে আমি ব্যাক সাইডে চলে আসলাম। এই যে দেখেন এখানে আমি 2টা বটা দিয়ে সেলাইটা করতেছি। এই যে দেখেন পুরোটা ভিডিওর মধ্যেই কিন্তু আমি এখানে পাড়ার মধ্যে 2টা সেলাই দিয়ে 2টা বটা দিয়ে আমি সেলাইটা কমপ্লিট করব। প্রথমে সাইড দিয়ে একটা সেলাই দেওয়ার পরে পাইপিং গুলা লাগানোর পরে কিন্তু আমি আরেকটা সেলাই দিব। এই যে দেখেন এখন আমি পাইপিং গুলা লাগিয়ে নিচ্ছি। এই যে দেখেন আমি এখন পাইপিংটা 2টা বটা দিয়ে কিন্তু সাইড দিয়ে একটু করে বাদ রেখে কিন্তু আমি সেলাইটা করতেছি। প্রথমেও কিন্তু এরকম করে সেলাইটা করলাম, আমার ভিডিওটা একটু মিস্টেক হয়ে গেছে, সেজন্য আমি দেখাইতে পারতেছি না আপনাদেরকে। যদি অবশ্যই আপনারা বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই দিয়ে চেষ্টা করব দেখানোর জন্য। এই যে দেখেন এরকম চিকন করে বোটে কিন্তু সেলাইটা করতে হবে। এখন আমি আরেকটা বোটা দিয়ে সাইড দিয়ে একটু বোটে দিয়ে তারপরে সাইড দিয়ে সেলাইটা করে নিব। এই যে দেখেন আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন এরকম করে বোটে পাড়ার উপরে 1 ইঞ্চি উপরে কিন্তু সেলাইটা উঠাতে হবে, তারপরে ব্যাক সাইডে চলে আসতে হবে। সুইটা দাঁড় করিয়ে কিন্তু আমি ব্যাক সাইডে সেলাইটাকে নিয়ে আসতেছি। এই যে দেখেন এখন আবার ঘুরিয়ে অন্য সাইডে সেলাইটা করতেছি। এরকম করে একটু করে বোটে দিয়ে তারপরে সেলাইটা কমপ্লিট শেষ করতে হবে। আমি 2টা সাইডে কিন্তু সেম ভাবে আমি পাড়াগুলা সেলাই করব। এই যে দেখেন কতটা পারফেক্ট ভাবে পাড়াগুলা হয়েছে। এখন আমি নিচের সেলাইটা কিন্তু 1/2 ইঞ্চি বোটে তারপরে সেলাইটা করব। এই যে দেখেন আমার 2টা পাড়ায় সেম ভাবে হয়ে গেছে। এই যে দেখেন পুরোটা পাড়া আমার কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি নিচের সেলাইটা করব, মানে পাড়ার নিচের অংশের সেলাইটা করব। ঘেরের যে অংশটা ওই অংশটা এখন 1/2 ইঞ্চিতে বোটে প্রথমে আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি। এখানেও 2টা সেলাই বটা দিয়ে সেলাই দেওয়া যায়, বাট আমি দিই নাই, কারণ হচ্ছে যে মানে সেলাইটা একটু এলোমেলো হতে পারে, সেজন্য আমি পারফেক্ট সেলাইটা করার জন্য প্রথমে 1/2 ইঞ্চিতে একটা সেলাই করে নিচ্ছি। এখন আবার আরেকটা সেলাই দিব, আরেকটা বটা দিয়ে সাইড দিয়ে 2টা সেলাই দিতে হবে। দেখেন এখানে ব্যাক স্টিচ দিয়ে আমি সেলাইটা করে নিচ্ছি। 2টা পার্টে সেম ভাবে সেলাইগুলো করে নিব। দেখেন একটা সেলাই হয়ে গেছে, এখন আবার উল্টে নিয়ে এখন আবার আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি সাইড দিয়ে। দেখেন আমার পুরো ভিডিওটা শেষ। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।